তো এর আগের ভিডিওতে তোমাদেরকে বললাম শাহপুর ফুলবাড়ি শ্মশানকালী মন্দিরের কথা, এবং মাকে যে তোমরা দেখতে পাচ্ছ, মা হচ্ছে হলো মনস্কামনা পূরণকারী মা। মায়ের কাছে সবাই যে যার মনস্কামনা পূরণ করার জন্য মানত রাখে, এবং মানত পূরণ হওয়ার কারণে মায়ের মাথা থেকে পা পর্যন্ত সোনা এবং রূপো দিয়ে মোড়ানো আছে। এবং মার কাছে যেই ভক্তরাই যে কোনো মানত রেখেছে সবই পূর্ণ হয়েছে মায়ের কাছে, যেই কারণে মা এত জাগ্রত। আর এই মেলাটা হয় 5 দিন ধরে, তো আজকে ছিল দ্বিতীয় দিন। যেহেতু আমার ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেছে, মেলা প্রায় কালকে লাস্ট ছিল, বাট আমি আজকে এই ভিডিওটা পোস্ট করছি যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম সেই কারণে। তো যাই হোক, তারপরে বাউল থেকে আমরা চলে যাই মেলায়, এবং মেলার মধ্যে গিয়ে তোমাদেরকে কি বলবো এই মেলার বিষয়ে, তোমরা যে যে জানো তারা কমেন্ট করে অবশ্যই জানিও, কারণ যেই অডিয়েন্সরা আমার দেখে তারা যে যে যায়নি তারা অবশ্যই এই মেলাটার বিষয়ে জেনে নিক। এবং যারা গেছো তারা তো অবশ্যই জানো যে এই মেলার মধ্যে কি না পাওয়া যায়। জুতো থেকে নিয়ে, জামা কাপড় থেকে নিয়ে, খাট থেকে নিয়ে, আলমারি থেকে নিয়ে, চেয়ার টেবিল, জামা কাপড়, খাওয়ার জিনিস, ঘর ডেকোরেশন, বাসনপত্র, যেগুলো জিনিসই তোমাদের যা প্রয়োজনীয় এই মেলার মধ্যে তোমরা সব কিছুই পেয়ে যাবে। তা তো তোমরা সবাই জানো যারা যারা গিয়েছো। এবং লোহার জিনিস থেকে নিয়ে, কুড়োল থেকে নিয়ে, তোমরা লোহার আরও যা যা লাগবে তোমরা সব কিছু এই মেলার মধ্যে অলমোস্ট পেয়ে যাবে। এবং মেলাটা অনেকটা জায়গা নিয়ে ঘিরে করা হয়, মেলাটা অনেক বিশেষত্ব আছে, এবং 5 দিনের হয় এই মেলাটা। এবং শাহপুর ফুলবাড়ি শ্মশানকালী মন্দিরে হয়, যেটা আমি তোমাদেরকে বললাম। এবং যারা যারা যাওনি তারা একবার অবশ্যই এই মেলায় যাও, যেহেতু মেলাটা শেষ হয়ে গেছে। তো নেক্সট ইয়ার যাওয়ার তোমরা প্ল্যান করো, অবশ্যই আমি চাইবো তোমাদের যা মানত আছে বা যা যা ইচ্ছা আছে বা মেলা ঘোরার জন্য, এটা একটা পারফেক্ট প্লেস, পারফেক্ট জায়গা। তোমাদেরকে কি বলবো। তো আজকে ব্লগটা এইটুকুই, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো। চলো টাটা।